সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের সামনে আমাদের বিশিষ্ট মানবাধিকার নেত্রীর আগমন। শুভেচ্ছা, স্বাগতম। কেন্দ্রীয় কার্যালয়ে মেরিয়াপা যদিও অনেক অসুস্থ, দীর্ঘমেয়াদী অসুস্থ ছিলেন, কিন্তু অনেক বছর আত্মমানবতার কল্যাণে, অসহায় মানুষের কল্যাণে কাজ করেছেন। এখনো করেন, এখনো চিন্তা ভাবনা করেন। কিন্তু নিজেই যখন অসুস্থ, তখন তো আর দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। মেরিয়াপা অনেক ত্যাগী মানুষ, আমাদের শ্রদ্ধার পাত্র, সম্মানিত ব্যক্তিত্ব, মানবাধিকার ব্যক্তিত্ব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বিশেষ করে বাংলা একাডেমিতে আমাদের যে বইমেলা হয়, আমাদের যে মানবাধিকারের স্টল, সেই স্টলটা মেরিয়াপা একাই পরিচালনা করেছেন। আপনারা যারা বাংলা একাডেমির বইমেলায় গিয়েছেন, সেই স্টলে গিয়েছেন, মানবাধিকার আন্দোলন আমাদের যে পত্রিকার স্টলটা এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, তো মেরিয়াপা সার্বক্ষণিক সময় দিয়েছিলেন। যে আমরা কৃতজ্ঞ যে আসলে একটা স্টল পরিচালনা করা একা এটা খুব কঠিন ব্যাপার। তারপরেও তিনি সততা, নৈতিকতার সাথে নিজের পারিবারিক যে কাজগুলো বা এগুলাও সামলে যে এগুলা করা অনেক কঠিন। তারপরেও দোয়া করবেন মেরিয়াপার জন্য। মেরিয়াপা অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ। ঠিক বিশেষ করে মানুষের মাঝে আসলে, বিশেষ করে মানবাধিকার কর্মীদের মাঝে আসলে তিনি সুস্থ। আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই মেরিয়াপা। আপনি সবাইকে শুভেচ্ছা দেন। সবাই তো আমাকে জিজ্ঞেস করে যে আমাদের প্রিয় মানবাধিকার নেত্রী মেরিয়াপা, তো ঠিক আছে, হ্যাঁ, দোয়া রাখিয়েন। আপনারা মেরিয়াপার জন্য দোয়া করবেন, তার সুস্থতার জন্য। তারপরেও কষ্ট করে আপনি আমাদের সামনে এসেছেন এবং আমাদের দেশে বিদেশে যে মানবাধিকার কর্মীরা রয়েছেন সবাই আপনাকে, সবাইকে ধন্যবাদ দিয়েছেন এবং সবাই খুশি হয়েছে। কারণ আমাকে অনেকেই জিজ্ঞেস করে মেরিয়াপার কথা, সবার কথাই সবাই জিজ্ঞেস করে, কিন্তু যারা নানা কারণে আসতে পারে না, তো তাদের কথা তো আর কিছু বলা যায় না। তো দোয়া রাখবেন আমাদের জন্য। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে অবধি সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।